আমি যখন 9-10 এ ছিলাম, দেখা যেত যে প্রতিটা এক্সামে ফার্স্ট টার্ম বলো, অর্ধবার্ষিক বলো, বার্ষিক বলো, আ প্রতিটা জায়গায় যেয়ে আমি পার্টিকুলার কয়েকটা সাবজেক্টে ধরা খাইতাম। ঠিক আছে? ওই পার্টিকুলার কয়েকটা সাবজেক্টের কারণে দেখা যেত যে আমার রোল ওই ১ আর হইতো না। কোনো না কোনো কারণে আমি আবার সেকেন্ডে আটকা পড়ে যেতাম। ঠিক আছে? আর্সেনালের মতো। প্রতি প্রিমিয়ার লিগ ওই সেকেন্ডেই আসবে। তো আমার ক্ষেত্রে এই ঝামেলার যে সাবজেক্টগুলো যেগুলো আমারে আটকায় দিত, এর মধ্যে একটা ছিল বাংলা, বিজিএস, ঠিক আছে? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর এই বাদে হলো কেমিস্ট্রি। ঠিক আছে? কেমিস্ট্রিতে স্কুলের ৯ এবং ১০ ২ বছরে দেখা গেছে যে আমার সিকিউতে মার্ক উঠতো না। সিকিউতে ৫০ এর মধ্যে, আমাদের সময় তো ৫০ এর সিকিউ ছিল। ৫০ এর সিকিউর মধ্যে আমি ৪০ আপ করতে পারতাম না। ৩৭, ৩৮। তো এখানে একটা বড় রকমের মার্ক ছুটে যেত। এমসিকিউতে কিছু ভুল যেত। হ্যাঁ, এ প্লাস চলে আসতো। বাট এখানে আমার মার্ক ভালো পরিমাণে কাটা যেত। তো এইজন্য দেখা গেছে যে আমাদের যে ফার্স্ট বয় ছিল, তার সাথে আমার মোটামুটি ১০-১২ মার্কের একটা ডিফারেন্স চলে আসতো। বা মাঝে, মাঝে আরো বেশি ২০-২৫ মার্কের। এই বাংলা, বিজিএস আর ইসের জন্য, কেমিস্ট্রির জন্য। ঠিক আছে? অ্যান্ড তার উপরে দেখা গেছে যে কেমিস্ট্রি আমার গতানুগতিকভাবে তেমন একটা ভালো লাগতো না। ঠিক আছে? আমার ম্যাথ ভাল লাগতো, ফিজিক্স ভাল লাগতো। কিন্তু কেমিস্ট্রি আমার তেমন একটা ভাল লাগতো না পড়তে। ঠিক আছে? তো দেখা গেছে যে এই ধারাটা কন্টিনিউ হয়ে গেছে। এইভাবেই চলতেছিল ৯, ১০, ঠিক আছে? দেন একটা পর্যায়ে আমি রিয়ালাইজ করলাম যে না, কিছু তো করা লাগবে। কারণ স্কুলে আমি নাম্বার পাইতেছি না কেমিস্ট্রিতে, ঠিক আছে, বাট আমার তো বোর্ডে পাইতে হবে, তাই না? বোর্ডে তো আমার নাম্বার লাগবে। তো তখন আমি দেখলাম যে বোর্ডে ভালো করার ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি বা তোমাদের যে চ্যাপ্টার 11, সেটা একটা ক্রুশাল পার্ট। ঠিক আছে? ওইখান থেকে অ্যান্সার করলে ওইখান থেকে একদম ম্যাথের মতো চাক্কা নাম্বার পাওয়া যায়। কাটার জায়গা থাকে না। কারণ আমার ইকুয়েশন হলে নাম্বার কাটবে না। তো এইজন্য দেখা গেছে আমি অর্গানিক কেমিস্ট্রিতে একটু ফোকাস দিছি যে না, এখান থেকে নাম্বার উঠানো যায় কিনা। ওইখানেও প্রবলেম ফেস করছি, কারণ অর্গানিকেও আমি আটকাইতাম। অর্গানিকে আমি বই পড়ে বুঝতেছি সবই, কিন্তু ম্যাথ করতে যাই, ম্যাথ তো না, সিকিউ অ্যান্সার করতে যাই পারতেছি না। আমার অবস্থা এইরকম হইতো যে আইসি সিকিউ দেখার পর আই ডোন্ট গেট ইট, বুঝতেছি না কি হইতেছে। তো এটা আমার 9-10 এর পুরাটা টাইম। 9 এ তো এটা পড়ায় নাই, 10 এ পড়াইছে চ্যাপ্টার 11। 10 এর পুরোটা টাইম চলছে। দেন একটা পর্যায়ে যেয়ে আমি রিয়ালাইজ করছি যে আমি কিভাবে এই প্রবলেম থেকে বের হইতে পারবো। তো আজকে অ্যাকচুয়ালি আমি তোমাদের ওই অ্যান্সারটাই বলে দিব যে কিভাবে তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে মার্ক উঠাইতে পারো। যেটা চ্যাপ্টার 11 জীবাশ্মর যে চ্যাপ্টারটা, ঠিক আছে? ওই চ্যাপ্টারে কিভাবে তোমরা মার্ক উঠাইতে পারো অ্যান্ড কিভাবে এই চ্যাপ্টারটার ভয়টা কাটায় এই চ্যাপ্টারটা তুমি অ্যান্সার করবা। কারণ এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে নাম্বার চাক্কা পাবা। নাম্বার পাবাই পাবা। ভালো নাম্বার পাবা। ঠিক আছে? And take advice from a guy who hated chemistry. I still do and still aced it. বলছিলাম না ৩৮-৩৯ পাইতাম, বোর্ডে আমি কেমিস্ট্রি সিকিউতে ৫০-এ ৫০ পাইছিলাম। নট সামথিং টু ফ্লেক্স অ্যাবাউট, বাট পাইছিলাম। ঠিক আছে? এন্ড এটার কারণ ছিল আমি অর্গানিক থেকে ৩টা সিকিউ অ্যান্সার করছিলাম। ইয়েস, ৩টা। ওইখান থেকে আমার একদম চাক্কা মার্ক আসছিল। তো আমি একদম স্টেপ বাই স্টেপ যাব, যেন তোমার এই অবস্থাটা না হয় যে অর্গানিক পড়তে চায় চোখ দিয়ে পানি পড়তেছে আরকি। ঠিক আছে? তো প্রথম কথা, একদম ফার্স্ট স্টেপ, বই শেষ করা লাগবে বাপ। ঠিক আছে? একদম A to Z বইয়ে যা, যা আছে বই শেষ করা লাগবে। এখন বলবা যে ভাই বই শেষ করার পরও তো সিকিউ পারি না। আই নো, আমি সেম প্রবলেম ফেস করছি। আমি আসতেছি, প্রবলেম অ্যাড্রেস করতেছি। বাট ১ম এ বই শেষ করবা। বইয়ে যা, যা আছে। ১ম এ তো নামকরণের ব্যাপারগুলো আছে অল্প স্বল্প। দেন কিছু এমসিকিউ রিলেটেড নিষ্কাশনের টপিক আছে। দেন ওইখানে অ্যালকেন, অ্যালকিন দেন বর্ণনা থেকে স্টার্ট করে জিনিসপত্র আছে। ঠিক আছে? এই পার্টগুলো ভালোমতো শেষ করে ফেলবা। যদি অর্গানিক বুঝতে অসুবিধা হয়, তুমি আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে ঢুকবা। ঢুকে দেখবা যে তোমাদের আশিক ভাইয়ের কেমিস্ট্রির হলো অর্গানিক কেমিস্ট্রির যে ক্লাস, আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে যে ক্লাসগুলো, ওই ক্লাসগুলো ভাই ডেমোতে ফ্রি আকারে আপলোড করায় দিছে। যে কেউ কোর্স কিনুক আর না কিনুক, সে যেন অ্যাটলিস্ট এই অর্গানিকের বা জীবাশ্মর চ্যাপ্টারের ক্লাসগুলো দেখে উপকৃত হইতে পারে। তো তোমার যদি প্রবলেম থাকে, তুমি কোর্সে এনরোল করো আর না করো, ওই ফ্রি ভিডিও ৩টা নাকি ২টা আছে, দেখে ফেলো। ঠিক আছে? লাভ হবে। ঠিক আছে? গেল এটা। বইটা শেষ করলা। তুমি আগে ক্লাস করবা, ক্লাস করার পর বই শেষ করবা। কষ্ট হইলেও বই শেষ করবা। সেকেন্ড, ম্যাপ বানাবো। ম্যাপ বানাবো মানে অর্গানিকে সবচেয়ে কমন যে প্রশ্নটা আসে ওটা হলো একটা থেকে আরেকটার কনভার্সন। তাই না? একটা থেকে আরেকটার কনভার্সন, যে আমার অ্যালকিন আছে ওইখান থেকে অ্যালকোহল বানাইতে হবে। ঠিক আছে? নিরোধক দেয়া লাগবে, সালফিউরিক অ্যাসিড দেয়া লাগবে, অ্যালকোহল চলে আসবে। ঠিক আছে? অ্যালকোহল থেকে আমার ইথানল অ্যালকোহল দিয়েই তো ইথানল। অ্যালকোহল থেকে আমার অ্যালডিহাইড বানাইতে হবে। ঠিক আছে? ওইখান থেকে আমার কার্বক্সিলিক অ্যাসিড বানাইতে হবে। এই কনভার্সন গুলা একটা থেকে আরেকটা বানাইতে হইলে কি অ্যাড করা লাগবে?
ঠিক আছে, কোন প্রভাবক দেয়া লাগবে, ঠিক আছে, এইটার ম্যাপ বানায় ফেলবা। ঠিক আছে, যে অ্যালকিন লিখলা, অ্যালকিন অ্যালকিন অ্যালকিনে আমি সালফিউরিক অ্যাসিড দিলে কি হইতেছে, অ্যালকিনে আমি অথবা তোমার অ্যালকিনে যদি আমি ক্ষার দিই, ঠিক আছে, তখন কি হইতেছে, এইভাবে ম্যাপ বানায় ফেলবা। ওই ম্যাপটা তোমার কাজে লাগবে, যে একটা থেকে আর একটা কনভার্সন করতে হলে স্টেপগুলা কি কি, বোঝা গেছে কথা? তো ওই ম্যাপটা যখন বানায় ফেলবা, ওই ম্যাপটা তুমি প্রতিদিন দেখবা। যেহেতু এই চ্যাপ্টারটায় তুমি ফোকাস দিতে চাইতেছো আলাদা করে, এই ম্যাপটা প্রতিদিন দেখা লাগবে। ঠিক আছে, প্রতিদিন দেখলা, বাট এই 1 2 3 স্টেপ এটা অ্যাকচুয়ালি প্রেমোনিশন টাইপের, এটা এগুলা হলো প্রিপারেশন টাইপের। আমার মেইন গেম চেঞ্জার হলো 4 নাম্বারটা। আমি যে কাজটা করছিলাম, আমি প্রশ্ন ধরতে পারতাম না সিকিউতে। প্রবলেম হইতো কোন জায়গায়, আমি বুঝতেছি, আমি কনভার্সনও পেরে গেছি, বাট আমি প্রশ্ন বুঝতেছি না, প্রশ্নে কি চাইছে। তো এই জন্য আমি টেস্ট পেপারের প্রত্যেকটা সিকিউ করছিলাম। প্রত্যেকটা টেস্ট পেপার পাওয়ার পর বোর্ড সিকিউ থেকে শুরু করে প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন, প্রত্যেকটা সিকিউ, প্রত্যেকটা এমসিকিউ আমি করছিলাম, প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি ওয়ান। ঠিক আছে, প্রত্যেকটা সিকিউ যখন করবা, যত ধরনের কম্বিনেশন পসিবল কোয়েশ্চেনগুলো দিয়ে সব তোমার করা হয়ে যাবে। অ্যান্ড এগুলোর বাইরেও যদি নতুন কম্বিনেশনে দেয়, তোমার ব্রেইন কাজ করবে যে আচ্ছা এটা এইভাবে মেবি করা লাগবে। অ্যান্ড এই কাজটাই হলো সবচেয়ে টাফ, এই কাজটাই সবচেয়ে টাফ। বহুত ক্লিশে একটা কথা, টেস্ট পেপার সলভ করো, সবাই তো ভাই এটা বলতে পারবে। আপনার এই ভিডিওর মধ্যে ইউনিক, আপনি কি বা বললেন? কিছু বলি নাই। অ্যান্ড মাথায় রাখবা, এই ক্লিশে জিনিসগুলাই সত্য। যেই কথাগুলো আমি এর আগেও একবার বলছি, যেই কথাগুলো তোমার ছোটবেলা থেকে সবাই বলে আসতেছে, সবজি খাও, ঠিক আছে, শরীরের জন্য ভালো, এটা তো সত্য কথা। ক্লিশে কথা শুনে আসতেছো, বাট কথা তো সত্য, তাই না? এই জিনিসটা যদি করতে পারো, দেন লাস্টের স্টেপ একটাই, খোদার নাম দিয়ে পরীক্ষায় বসে যাবা। দেন দেখবা যে এই স্টেপগুলো ভালো মতো ফলো করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি অর্গানিকে বা জীবাশ্মর যে চ্যাপ্টারটা, এখানে ভালো একটা নাম্বার উঠাইতে পারবা। অ্যান্ড তোমার অবস্থা অ্যাটলিস্ট এর মতো হবে না যে ইয়েস ইটস লাইক দ্যাট আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং নাও, ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড এট অল, এরকম যেন না হয় তোমার অবস্থা। ঠিক আছে, ওকে। সো জোকস অ্যাসাইড, এই হলো আমাদের আজকের গাইডলাইন সেশন, যেখানে আমি ট্রাই করছি আমার স্টোরির মাধ্যমে তোমাদের হলো এই জীবাশ্মর চ্যাপ্টারটা নিয়ে একটু কথাবার্তা বলতে, একটু গাইড করতে। ঠিক আছে, এখন জীবাশ্মের চ্যাপ্টার কই থেকে পড়বা, ওটার জন্য তো লাস্ট শটের কথা বললাম, বাট জাস্ট জীবাশ্মর চ্যাপ্টারটা না, যে কোনো চ্যাপ্টারেই তোমার যদি এখনো প্রিপারেশনে ঝামেলা থাকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যান্ড আমাদের রিভিশন প্রোগ্রামে আমরা ইউনিক যেটা আনতেছি, ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, ঠিক আছে, ওইটা সহ যদি তোমার মনে হয় প্রিপারেশনে ঝামেলা আছে, আমার প্রিপারেশনটা গুছায় নেওয়া লাগবে, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে একদম আমরা সুন্দর মতো, ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারের সিকিউ, এমসিকিউ, থিওরি সুন্দর মতো পড়ায় রাখছি। ঠিক আছে, যেন কম টাইমে তোমার কম্প্যাক্ট হইতে গুছানো একটা প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, তো যারই মনে হবে যে প্রিপারেশনটা গুছানো লাগবে, আজই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এনরোল করে ফেলো। ঠিক আছে, এটা নিয়ে আমার বেশি কথা বলতেছি না। আমি যেই জিনিসটা বলতে আসছিলাম, আই গেস আমি বুঝাইতে পারছি। সো আই হোপ তোমরাও অর্গানিক, ভয় যদি থাকে অর্গানিকে, ওটা দূর করে ফেলবা, পড়বা ভালো মতো, অ্যান্ড ভালো একটা নাম্বার সিকিউর করবা। ঠিক আছে, তো দেখা হইতেছে অন্য কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।